আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। শীত সমাগত প্রায়, সেই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনও সমাগত প্রায়। কম বেশি আর মাত্র 2 মাস সময় আছে আমাদের দীর্ঘ প্রায় 2 যুগ পরে ভোটাধিকার প্রয়োগের। আমি দু একটি কথা আপনাদের সামনে এখন পেশ করতে চাই। সেটা হলো, এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইটি বড় দলের মধ্যে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডন থেকে বলেছেন, আগামী নির্বাচন অত্যন্ত জটিল হবে এবং চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে বিএনপিকে। সেই চ্যালেঞ্জের নমুনা বোধহয় ইতিমধ্যে দেখা যাওয়া শুরু করেছে। বিভিন্ন এলাকায় জনসভাগুলোতে ক্রিয়া প্রতিক্রিয়া এগুলো হচ্ছে। কোনো কোনো জায়গায় পাল্টা হামলাও চলছে। এ সমস্তগুলো চলছে। বিভিন্ন বক্তব্যের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, আবার প্রতিপক্ষ সেই বক্তব্যের জবাব দিয়ে জনগণকে কনভিন্স করার চেষ্টা করছেন। এই সমস্তগুলো ঘটছে। জামাতের সামনে এখন একটি বড় চ্যালেঞ্জ, যেটা এখন দ্বিতীয় বৃহত্তম বড় দল বলে আমরা সবাই জানি। আগামীতে ভোটে নির্বাচিত হলে বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হবে। আমরা জামাতের নির্বাচনী প্রচারণার যে সমস্ত ফলাফলগুলো দেখছি, তাতে জামাত বেশ ভালোই করছে বলেই মনে হয়। কিন্তু জামাতের একটি কথা বোধহয় স্মরণ থাকা দরকার। বাংলাদেশের কথিত কিছু শিক্ষিত ব্যক্তি এবং বুদ্ধিজীবীদের মাঝে সেই 71-এর জ্বালা এখনও রয়ে গেছে। তারা 71-এর জ্বালা থেকে এখনও মুক্ত হতে পারেন নাই, যন্ত্রণা মুক্ত হতে পারেন নাই। সুতরাং এই সম্প্রদায়টিকে, এই গোষ্ঠীটিকে জামাতের অবশ্যই কনভিন্স করতে হবে। আর এই গোষ্ঠীটির চরিত্র এমন, লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এমন যে কোনটি ভালো কোনটি বোঝা তাৎক্ষণিকভাবে এদের সক্ষমতা নাই। তারা সেই পুরনো সংস্কৃতি, পুরনো চেতনা, পুরনো ধ্যান ধারণা, পুরনো বিশ্বাস, এই সমস্তগুলো নিয়েই আছে। তবে এবারের নির্বাচনের ফলাফল নির্ধারিত হবে তরুণ ভোটারদের, যারা স্বাধীনতা যুদ্ধ দেখে নাই, শুধুমাত্র বয়ান শুনে শুনে তারা এগুলো আত্মস্থ করেছে। তবে এই সব বয়ান এখন আর বিশ্বাসযোগ্য নয় বলে বিভিন্ন ভিডিওতে এবং সামাজিক মাধ্যমে তাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে। সুতরাং এই যুব সমাজ যেদিকে গড়বে, তাদের পরিবারের বয়স্কা ভোটাররাও সেদিকেই ঝুঁকবে বলে আমাদের কাছে মনে হয়। কাজেই জামাতের এখন একটা প্রধান এজেন্ডা হওয়া উচিত যে এই কথিত বুদ্ধিজীবী, আমি কোনো কোনো সময় তথাকথিত বুদ্ধিজীবীও বলি, তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট এবং আল্লাহর আইনের প্রতি অশ্রদ্ধাশীল। আল্লাহর কথা শুনলে যাদের অ্যালার্জি শুরু হয়, এই সমস্ত ব্যক্তিবর্গকে নিয়ে এদেরকে কনভিন্স করতে পারলে জামাত ভালো করতে পারবে বলেই আশা করা যায়। কারণ এই মহলটি বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে এরা ন্যায় অন্যায় বোধ দেখে না, এরা দেখে চেতনা। আর ইসলামের প্রতি এদের আছে চরম ভীতি, কারণ এদের অধিকাংশই দুর্নীতি, অন্যায়, অনাচারে আকণ্ঠ নিমজ্জিত। এই সমস্ত ব্যক্তিরা স্বভাবতই জামাতের বিপক্ষে অতীতেও অবস্থান নিয়েছে, এখনও অবস্থান নিয়ে থাকবে। কারণ জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে তাদের আখের গোছানোর সমস্ত পথ রুদ্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে সাধারণ জনগণের কাছ থেকে সরকারি কর্মকর্তা হওয়ার পরেও
তারা যেভাবে অর্থ লোপাট করে, সরকারি প্রকল্পগুলো থেকে যেভাবে তারা অর্থ স্থানান্তর করে নিজেদের ব্যাংক ব্যালেন্সকে ভারী করে, তারা কখনোই জামাতের এই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে একাত্মতা ঘোষণা করবে না। সুতরাং জামাত এই বিষয়টি ভেবে দেখবে বলে আমরা আশা করি। জামাত যদি এই গ্রুপটিকে পক্ষে আনতে পারে এবং জামাতের যে আগামীতে গৃহীতব্য ব্যবস্থা তা তাদের বিপক্ষে যাবে না, বরং সরকারি কোনো প্রকল্প সুষ্ঠুভাবে, সাফল্যজনকভাবে এবং যথাসময়ের মধ্যে বাস্তবায়িত হলে তাদেরকে সরকারের তরফ থেকে পুরস্কৃত করা হবে। এই রকমের কিছু একটা প্রতিশ্রুতি, কিছু একটা ক্যারট তাদের সামনে ঝুলিয়ে দিলে পরে আশা করা যায় কিছু হলেও ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত কথিত বুদ্ধিজীবী, পেটজীবী এবং সমাজকর্মী ব্যক্তিবর্গ জামাতের পক্ষে আসতেও পারে। জামাত এটি কীভাবে বিবেচনা করবে সেটা জামাতেরই বিবেচ্য। সবাই ভালো থাকুন সম্মানিত ভাই এবং বোনেরা। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি মন চায়, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে পরে সবাই আপনার মাধ্যমে আমার নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।